ভয় করিও না, আমি তোমায় সাহায্য করিব। তোমাকে যে কষ্ট ভোগ করতে হবে তার জন্য তুমি ভয় পেও না। আমি তোমাকে বলি, তোমাদের পরীক্ষা করার জন্য দিয়াবল তোমাদের কাউকে কারাগারে নিক্ষেপ করবে। এতে 10 দিন পর্যন্ত তোমরা নির্যাতন ভোগ করবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, আমি তোমাকে জীবন মুকুট দেব। আমি তোমার দুঃখ কষ্ট ও তোমার দরিদ্রের কথা জানি, তবুও তুমি ধনী। আমি জানি তুমি কোথায় বাস করছো, সেখানে রয়েছে শয়তানের সিংহাসন। তা সত্ত্বেও তুমি আমার নামের প্রতি বিশ্বস্ত থেকেছ। আমার সেই বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস যখন তোমার নগরের মধ্যে নিহত হয়েছিল, যেখানে শয়তানের অধিষ্ঠান, তখনও তুমি আমার উপরে তোমার বিশ্বাস অস্বীকার করনি। কেউ যদি দুঃখের কারণ হয়ে থাকে, সে আমাকে তেমন দুঃখ দেয়নি যেমন তোমাদের সবাইকে কিছু পরিমাণে দিয়েছি। কোনো অতিশয়োক্তি না করেই আমি এ কথা বলছি তোমাদের। তোমাদের উচিত তাকে ক্ষমা করা ও সান্ত্বনা দেওয়া, যেন সে দুঃখের অতিশয্যে ভেঙে না পড়ে। তাই আমি তোমাদের অনুনয় করছি, তোমরা পুনরায় তার প্রতি তোমাদের প্রেম প্রদর্শন করো। তোমাদের কাছে আমার লেখার কারণ এই যে, আমি দেখতে চেয়েছিলাম তোমরা সেই পরীক্ষা সহ্য করতে ও সর্ববিষয়ে অনুগত থাকতে পারো কি না। তোমরা যদি কাউকে ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর আমি যা ক্ষমা করেছি, যদি ক্ষমা করার মতো কিছু ছিল, আমি তোমাদের এই কারণে খ্রিস্টের সাক্ষাতে তাকে ক্ষমা করেছি। আমি আমার মনে স্থির করেছিলাম যে পুনরায় তোমাদের কাছে এক যন্ত্রণাদায়ক পরিদর্শন আমি করব না। কারণ আমি যদি তোমাদের দুঃখ দিই, তাহলে যাদের দুঃখ দিয়েছি সেই তোমরা ছাড়া আমাকে আনন্দ প্রদানের জন্য আর কে থাকবে? পত্র লেখার সময় আমি এরকমই লিখেছিলাম যে আমি যখন আসব, তখন যাদের কাছ থেকে আমার আনন্দ পাওয়ার কথা, তাদের কাছ থেকে যেন দুঃখ না পাই। তোমাদের সকলের প্রতি আমার এই দৃঢ় বিশ্বাস ছিল যে তোমরা সকলে আমার আনন্দে আনন্দিত হবে। আমি নিদারুণ কষ্ট ও মর্মযন্ত্রণায় ও অনেক অশ্রুপাতের সঙ্গে তোমাদের লিখেছিলাম, তোমাদের দুঃখ দেওয়ার জন্য কিন্তু নয়, কিন্তু তোমাদের প্রতি আমার গভীর ভালোবাসা জানবার জন্য। তোমরা প্রভুতে এবং তার প্রবল পরাক্রমে বলীয়ান হও। ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ তোমরা পরে নাও। আমাদের সংগ্রাম রক্ত মাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে, তমসাচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং অন্তরিক্ষে মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে। ঈশ্বরের সম্পূর্ণ
রণসাজ পরে নাও তোমরা, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পন্ন করে স্থির থাকতে পারো। তোমরা তুলে নাও বিশ্বাসের ঢাল, তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে। আর ধারণ করো পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার তরোয়াল, অর্থাৎ ঈশ্বরের বাক্য। সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় তোমরা প্রার্থনা করো। এই সব স্মরণে রেখে তোমরা সতর্ক থাকো এবং সমস্ত সন্তজনের জন্য সব সময় প্রার্থনায় রত থাকো। তোমরা শ্রদ্ধায় ও ভয়ে হৃদয়ের সরলতার সঙ্গে তোমাদের জাগতিক প্রভুদের আদেশ মেনে চলো, যেমন তোমরা খ্রিস্টের আদেশ মেনে থাকো। তোমরা জানো যে কৃতদাস হোক বা স্বাধীন হোক, প্রভু তাদের সকলেই সৎকর্মের জন্য পুরস্কৃত করবেন। তোমার ভাই পাপ করলে তাকে তুমি তিরস্কার করো এবং সে অনুতপ্ত হলে তাকে তুমি ক্ষমা করো। সে যদি দিনে 7 বার তোমার বিরুদ্ধে পাপ করে এবং 7 বারই ফিরে এসে বলে আমি অনুতপ্ত, তাহলে তুমি তাকে ক্ষমা করো। যদি তোমাদের সর্ষের বীজের মতো অতি সামান্য বিশ্বাস থাকে, তাহলে এই তুত গাছটিকে তোমরা বলতে পারো যে যাও, সমূলে উৎপাটিত হয়ে সমুদ্রে রোপিত হও, তাহলে সেই রকমই হবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব। আমি তোমাকে বলিব, ভয় করিও না তুমি, আমি তোমায় সাহায্য করিব। আমি আসিয়া তোমাদের নিজ দেশের ন্যায় এক দেশে শস্য ও দ্রাক্ষারসের দেশে, রুটি ও দ্রাক্ষাক্ষেত্রের দেশে এবং তৈলদায়ক জিত বৃক্ষ ও মধুর দেশে তোমাদিগকে লইয়া যাইব। তাহাতে তোমরা বাঁচিবে, মরিবে না তোমরা। God bless you.